তো ভিডিও শুরুতে আমি আর আমার বোনের ঢঙ্গিলা পাও দেখে হাঁটতে হাঁটতে চলে গেলাম শাহবাগ। যদিও হাঁটতে হাঁটতে আসিনি, গাড়িতে করে আসছিলাম এখানে। গাড়ি থেকে নেমে একটা রিল বানাতে যেতেছিলাম, বাট পারতেছিলাম না। ইন্ট্রো থেকে হয়তো বা বুঝে গেছে আমরা কোথায় যাচ্ছিলাম। তো আমরা এখন আছি শাহবাগ। শাহবাগ থেকে আমরা কিছু ফুল নিতে আসি, কিছু না, জাস্ট একটা বাকেট নিতে আসি। বাকেট নামবো কে বলে আমার মনে নেই। এখানে সুন্দর সুন্দর ফুল ছিল, কিন্তু ফুল কেন জানি কম লাগতেছিল। সকাল সকাল ছিলাম দেখে মনে হয় তারা ফ্লাওয়ার গুলো এখন তৈরি করে রাখেনি। তো ওইখানে আব্বু আর আমার বোন ফ্লাওয়ার বুকে চুজ করতেছে যে কোনটা ভালো লাগে। যদিও ছবি নিয়ে গেছিলাম, কিন্তু তারা ছবি দেখে দাম একদম বাড়ায় ফেলে। মানে বুঝি না, ফোন দেখালে তাদের দামারও বাইরে যায়। মানে ফোন যদি ওনাদের দেখে ওনাদের জিনিসেরও দাম বাড়ে। তো এই বুকেটা আমার বোন চুজ করে, এটা আমরা কিনি। তো ফাইনালি আমরা এয়ারপোর্ট চলে আসছি। আর এদিন আমার ব্লগ মেক করার কোনো প্ল্যান ছিল না, আমি ওদিন কোনো প্ল্যান করিনি। কারণ হতেছে হঠাৎ করে আমার আপু ফোন দিয়ে জানায় দেয় যে আমরা এখন দুবাই এয়ারপোর্টে আছি। রাত 3টার দিকে আমাদেরকে ফোন করে সারপ্রাইজ দিতে। এখানে আমি কি ভিডিও বানাবো কারণ আমি নিজেও বুঝতেছি না। চারপাশে পুলিশ ছিল, আর আমি যেহেতু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, তো ভিডিও করতে মানে কিরকম যেন লাগে। দেন ফাইনালি আমরা আমার বড় আপু আর আপুর হাজব্যান্ডকে খুঁজে পাই। দেন আব্বু আর দুলাভাই একজন আরেকজনকে হাক করলো। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমার দুলাভাই কিন্তু বাংলাদেশি না, সে হতেছে পাকিস্তানি। কয়েক বছর আগে আমি একটা ব্লগ পোস্ট করে, ব্লগটা হইতেছে এয়ারপোর্ট ব্লগ। মনে করো এটার সাথে মেনি ওটার পার্ট। এখানে আমি নিশাপর ভাইয়াকে ফ্লাওয়ার দিলাম, তারপর আম্মু আসলো, আম্মুর সাথে কথা বল। পরে আমরা গাড়িতে করে চলে আইসা পড়ি। তো বাসে আসার পর আর এনার্জি থাকে না, মানে কি ভিডিও বানাবো কি করবো বুঝতেছি না। তো এখানে হইতেছে আমরা এনজয় করতেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা রাত্রের মেবি 9টা না 10টা বাজে। তখন আমরা অনেক এনজয় করলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করার পর দেন মনে হয় কতক্ষণ হবে, 1টা না 2টা বাজে, তখন আমরা লাগেজ আনপ্যাক করতে বসি। হতেছে লাগেজ আনপ্যাক করার টাইম। আমরা ডিনার রেগুলার সারার পর দেন আমরা লাগেজ আনপ্যাক করতে বসলাম। তো এটা হতেছে পাউচ ব্যাগ, একটা আমার আপুর জন্য, আরেকটা আমার জন্য। আমার জন্য কাপিবারের ভার্সন নিচে, এখন আমার আপু জানে আমার কাপিবার অনেক পছন্দ। দেন পরে আমি আমার আম্মুর কাছে দিলাম, যে বললাম একটু ব্যাগটা খুলো। তো আপু আবার ব্যাগ খালি দেন, ব্যাগের ভিতরে টাকা দিছে, যেটা পাকিস্তানি নোট ছিল। ঈদ হিসেবে সালামি দিছে, আমাকেও দিছে আর আমার বোনকেও দিছে পাউচ ব্যাগ। ব্যাগ দুটো অনেক কিউট ছিল, আমার কাপিবার অনেক পছন্দ। আমি এরকম একটা ব্যাগ নিয়ে এসেছিলাম বসুন্ধরা, এখানে দেখছিলাম। দেন পরে না মনে ছিল না যে নিবো বা কি, এখন দেখি আপুই নিয়ে আসতে পড়ছে। এখন হতেছে আমরা আনপ্যাক করবো, আর আমার আপু ভিডিও কলে আপুর ননদকে কল দিছে, ভিডিও কলে মানে দেখতেছে আমাদের সাথে। লাগেজ না অনেক পারাপারি করার পর ফাইনালি ওপেন হয়েছে। তো এখানে হতেছে অনেকগুলো চিড়িমিড়ি, আমার আপুর আর আমার চিড়িমিড়িটা অনেক ফেভারিট হয়ে গেছিল। তো আপুর হিসাবকে বলি যে চিড়িমিড়ি আনবা বেশি করে, আপু আমাদের জন্য চিড়িমিড়ি আনে। আর এটা হতেছে আমার গিফট, যেটা আমার আপুর নন আমার বিজনেস পেজ রিলেটেড আমাকে গিফট করে। এটা আমি নেক্সট ব্লগে দেখাবো এটার মধ্যে কি ছিল। মানে এখানে আমাদের ডলে আপু তার গিফট আনপ্যাক করতেছে। এখানে একটা পারফিউম আর কিছু সুন্দর সুন্দর কাঁকড়া ব্যান্ড ছিল। বেচারি বক্সটা ভুল খুলে ফেলছে, মানে উল্টা সাইড দিয়ে খুলে ফেলছে। তো এটা হচ্ছে আমার আরেকটা গিফট, এটা অনেক কিউট, আমার এটা অনেক পছন্দ হয়েছে। এগুলো আমি যত্ন করে ডরে রেখে দিছি। তা আমি আমার গিফটগুলো আমি আমার অন্য ভ্লগে দেখাবো, মানে অন্য ব্লগে তোমাদের একটা একটা করে দেখাবো। তো এটা হচ্ছে আমার আরেকটা গিফট, যেটা আমার দুলাভাই নেয় আমার জন্য। অ্যান্ড এটা হচ্ছে আমার দলাপুর আরেকটা গিফট, যেটা নিশাপুর ননদ দলিয়াপুর চেন্নাই স্পেশালি না। এখানে 2টা ফেক নেলের সেট ছিল। তোমার আবার কেউ আস করো না, আমি মেয়েদের জিনিসের ব্যাপারে এত কিছু জানি কেমন। এক হইতেছে আমার বোন আছে, আর দ্বিতীয়ত হইতেছে আমাদের পেজ আছে, যার কারণে আমি এগুলোর ব্যাপারে জানি। আর এটা হতেছে মেবি মেয়েদের ছোট ছোট ইয়াররিংস এগুলো রাখার জন্য এই বক্সটা। ভিতরে একটা মিররও ছিল। অ্যান্ড এটা হইতেছে আমার আরেকটা গিফট, যেটা আমার দুলাভাই আমার জন্য একদম স্পেশালি আমার জন্য রাখে। তো এই গিফটটাও আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো, এখানে তো আমি দেখাবো না। এখানে আমার আনপ্যাক করতে হলে আমি যে ফোন যে স্ট্যান্ড রাখবো, স্ট্যান্ড এগুলো কই রাখবো? আমার টেবিলের অবস্থা 12টা বেজে রয়েছে, মানে বই খাতা দিয়ে ভরা, পার্সেল বক্স দিয়ে ভরা। তো ওর জন্য আমি আর কি এখন দেখাবো না। তো আমি আমার টেবিলটা ক্লিন করে তারপর আমি আসতে দিয়ে তোমাদের দেখাবো। অ্যান্ড এটা হচ্ছে একটা মজাদার একটা চকলেট বিস্কুট। আর আমার নিশাপু বলছিল যে চকলেট বিস্কুটটা নাকি অনেক মজা আছে, ভিতর দিয়ে চকলেট অ্যান্ড উপর দিয়েও আর এখানে আমার ঢলি আপু এখানে সে ভিডিও করতেছে দেখে সুন্দর করে অ্যাস্থেটিক ভাবে সে বিস্কুটটা ভাঙলো, মনে হতেছে অ্যাড দিতেছে। তো এটা হতেছে আমাদের ফেভারিট চিনিমিনি, এটার জন্য আমাদের রুহু বের হয়ে যায়। এটা প্রায় শেষও হয়ে গেছে, মানে বেশি দিন লাগে অনেক, এটা শেষ হয়ে গেছে। তো এটা হতেছে যে রেড পার্ট, ওখান দিয়ে একটু ঝাল লাগে, আর যেটা হতেছে গ্রিন পার্ট, ওখান দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগে। এটা বলতে গেলে অনেক মজা। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।